নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো চিংড়ি মাছের লাজবাব। তার জন্য আমি প্রথমেই 250 চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে চোখলা ছাড়িয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর প্রত্যেকটা চিংড়ি মাছে আমি একটা করে ছোটো টিথপিক ঢুকিয়ে রেখেছি, এতে আমার চিংড়ি মাছগুলি সোজা থাকবে বলে। আর নিচে দুখানা আলু সিদ্ধ করে রেখেছি আমি, দেখুন। নিচে এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচানো, আর নিচে 3-4 চামচের মতন এখানে আদা রসুন বাটা, আর লাগবে আমার লঙ্কা বাটা স্বাদ মতন। প্রথমে আমি আলুটা দিয়ে একটা পুর চালিয়ে দিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হতে দেবো। এখন গরম হয়ে এসছে, এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। দেব স্বাদ মতন একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো 1 চামচ আদা রসুন বাটাটা। দেব সামান্য একটু হলুদ, দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটা আমি আরেকটু নাড়িয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা ঢেলে দেবো। দিয়ে আবার ভালো করে একটু দেখুন মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেব স্বাদ মতন একটুখানি চিনি, দিয়ে আবার ভালো করে আলুটা আমি নাড়িয়ে নেব। আলুর পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আলুর পুরটা আমি ভালোভাবে ঠান্ডা করতে দেবো। আলুর পুরটা ঠান্ডা যতক্ষণ হতে সময় লাগবে, তার মধ্যে আমি একটা মশলা পেস্ট গ্রেভি করার জন্য আমার একটা মশলা পেস্ট করতে হবে। তার জন্য আমি 2 চামচ নিয়েছি আমি পোস্ত, খানিকটা নিয়েছি আমি নারকেল কুচানো, নিচে একটা ছোটো টমেটো কুচি, আর এখানে 6-7টা কাজু বাদাম, আর 15-20টা হচ্ছে কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে আমি এটা তুলে রেখেছি। আর লাগবে টক দই। আমি এখানে নিয়েছি আমি 2 চামচ, বড় 2 চামচের টক দই নিয়েছি। আর আদা রসুনটা তো আমি আগে থেকেই আমি থেতো করে রেখেছিলাম। আদা রসুনটা বাদ দিয়ে আমি বাদ বাকি সব মশলা আমি মিক্সিতে পেস্ট করে, মশলাটা আমি দেখুন পেস্ট করে নিয়েছি। আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলি রেডি করব। দেখুন আমি আলুগুলি প্রত্যেকটা আলুর পুরটা আমি প্রত্যেকটা এরকম করে ভাগ করে নিয়েছি, প্রত্যেকটা চিংড়ি মাছ অনুযায়ী। এবারে আমি আলুর এই ভাগগুলি একটা করে নিয়ে হাতের মধ্যে এরকম করে চেপটে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কোড়া, দিয়ে এর ওপর থেকে একটা করে চিংড়ি মাছ দিয়ে আমি আলুটাকে এরকমভাবে একটা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেরকমভাবে শেপ করতে চান করতে পারেন। এবার প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এইভাবে রেডি করে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমি এরকমভাবে সব রেডি করে নিয়েছি। এবার আমি এই বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, নেব সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা, আর নেব সামান্য নুন, দিয়ে আমি অল্প জল দিয়ে আমি এটা ব্যাটারটা করে নিই। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। কড়াইতে আমি বেশি করেই তেলটা দেব, কারণ চিংড়ি মাছের এগুলো আমাকে ভাজতে হবে। তেল দেখুন গরম হয়ে এসছে। এবার এই তেলের মধ্যে আমি একটা পুর ভরা চিংড়ি মাছগুলো আমি যে ব্যাটারটা করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের, এই ব্যাটারটার মধ্যে আমি ডিপ করে আমি ভেজে নেব তেলে দিয়ে। দেখুন আমি চিংড়ি মাছের এগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি প্রত্যেকটা মাছ। কড়াইতে আমার যা তেল আছে, আমার তেল দিতে লাগবে না। এটার মধ্যেই আমি 2টো এলাচ আর একটু দারচিনি দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা, দেবো সামান্য নুন, দিয়ে একটু পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো,
দিয়ে একটু হালকা নেড়ে নেব। আর এখানে যে আমি রসুন আদাটা থেতো করে রেখেছিলাম এটা সম্পূর্ণ দিয়ে দেবো। এর মধ্যেই যে আমি পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম নারকেল দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে। আমি দেব স্বাদ মতন একটু চিনি আর অল্প করে নুন দেবো। পরে আমি একটু নুনটা দেখে নেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 1 বাটি দুধ ইউজ করেছি। দুধ যদি না ঘরে থাকে তাহলে আপনারা জল দিয়েও করতে পারেন। এইটারে আমি 1/2 বাটি জল দেব। গ্রেভিটা ফুটে এলে পরে আমি প্রত্যেকটা বল, গ্রেভিটা আমার ফুটে এসে গ্যাসটা আমি কমিয়ে দিলাম। গ্রেভির মধ্যে আমি পুরো চিংড়ি মাছগুলি প্রত্যেকটা একটা একটা করে চিংড়ি মাছের বলসটা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না। হয়ে গেছে আমার এটা রেডি। আমি 1 চামচ গরম মশলা দিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে দেবো। নামানোর সময় আপনারা একটু নুন মিষ্টিটা দেখে নামাবেন। আমি পরিবেশনের জন্য প্লেটে নামাবো। দেখুন পরিবেশনের জন্য আমি নামিয়ে নিয়েছি। আমি ওপর দিয়ে একটুখানি নারকেল কোড়া দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের লাজবাব। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।